বেসিক্যালি মালপোয়া আমরা দোকান থেকেই কিনে খাই। অনেক বাসার মধ্যে ঠিকঠাক মতো পরিমাপটা না জানার কারণে কিন্তু মালপোয়াটা বাসার মধ্যে আর বানানো যায় না, মানে পিছিয়েই পড়া হয় আর কি। আর না দেরি করে এই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। তাহলে কি সঠিক পদ্ধতিতে ফুলকো ফুলকো সফটনেস এবং ফ্লপি মালপোয়া আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। তাহলে মেজারমেন্ট কাপ হিসাবে 1 কাপ মতো ময়দা, তার সাথে 1 কাপ সুজি, আর সাথে কিন্তু 1 কাপের একটু কম সুগার। আপনারা চাইলে পাউডার সুগারও অ্যাড করতে পারেন। মিষ্টির পরিমাণটা ঠিকঠাক কিন্তু আপনারা মেপে নেবেন। আচ্ছা, তারপরেই হচ্ছে তরল দুধ অল্প অল্প অ্যাড করব। একদম স্মুথলি একটা ব্যাটার রেডি করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, একেবারে মিল্কটা অ্যাড করে দিলে কী হবে, গাঁটলি ভাবটা পড়ে যাবে। যেহেতু সুজি এবং ময়দাটা আছে, সেক্ষেত্রে অল্প অল্প দুধ অ্যাড করতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু একটা হাতা কিংবা চামচের সাহায্যে মিশিয়ে থাকতে হবে। আচ্ছা, ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হয়েছে, যেহেতু ময়দা সুজি আছে, হালকা হালকা মানে দানা ভাব আছে। আচ্ছা, তারপরে খুব ভালোভাবে চামচের সাহায্যে মেশাতে থাকলে কী হবে, ব্যাটারটা একদম স্মুথলি এবং পাতলা ভাবে চলে আসবে। আর গাঁটলি ভাবটাও কিন্তু একদম কমে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর চিনিটাও কিন্তু মিষ্টিটা চেক করে নিলাম ঠিকঠাকই আছে। তারপরে হচ্ছে 10 মিনিট মতো রেস্টিংয়ে রাখার পর সুজিটাও কিন্তু একদম নরম ভিজে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম অন করে অলমোস্ট কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে রিফাইন তেলও অ্যাড করতে পারেন। সরিষার তেলটা অ্যাড করে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে হচ্ছে যখনই ব্যাটারটা একটা করে ছাড়বো, মানে পিঠের শেপ দেবো আর কি, আমি একটা চামচের শেপটা রেখেছি ঠিকঠাক মতো, একদম সাইজ বাই সাইজ হবে আর কি। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ হবে, সেক্ষেত্রে আমি চামচটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে ছোটো বাটি কিংবা ছোটো কাপ হিসাবে, একটা মেজারমেন্ট কাপ হিসাবে আপনারা ব্যাটারের এক একটা করে অল্প অল্প করে ছাড়তে পারেন। আচ্ছা, ফার্স্ট আমি অ্যাড করলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখলাম। যখনই দেখলাম মালপোয়াটা ঠিক ওপর দিকে ভেসে এসছে, তখনই ঠিক গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখলাম। তাতে কী হবে, মালপোয়াটা একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। আচ্ছা, মালপোয়া মানেই হচ্ছে রসেরও বানো, একদম রসালো মালপোয়া, যেটা অনেকেই লাইক করেন। বাট আমার বাসার মানুষজন রসেরও বানো মালপোয়াটা লাইক করেন না। সেক্ষেত্রে আমি ওই যে ব্যাটার মধ্যে সুগারটা অ্যাড করেছি, ওই মিষ্টির পরিমাণটা আমার বাসার মানুষজন পছন্দ করেন। আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন না জানি, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই চিনি দিয়ে শিরা বানিয়ে নেবেন। শিরা বানিয়ে নিয়ে আপনারা যদি কালারিং মালপোয়া খেতে চান, তাহলে কিন্তু শিরার মধ্যে অল্প ফুড কালার অ্যাড করে দিতে পারেন, না হলে স্কিপ করতেও পারেন। তারপরে হচ্ছে মালপোয়াগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে ডাইরেক্টলি ওই শিরার মধ্যে 5 মিনিটের জন্য অ্যাড করে রাখবেন। তারপরেই হচ্ছে রসালো থেকে ডুবিয়ে নিয়ে মালপোয়াগুলো পরিবেশন করতে পারেন। আচ্ছা, একই সেম পদ্ধতিতে কিন্তু 1 চামচ করে ওই যে মালপোয়ার ব্যাটারগুলো দেবো। আর যখনই তেলের মধ্যে ভেসে আসবে, পাল্টে দেওয়ার 2 ধারটা খুব সুন্দরভাবে একটা কালার আসলে ব্যাস তেল থেকে ছেঁকে নেব। আচ্ছা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলমোস্ট আছেন, অতি অবশ্যই বেশি করে ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি রেসিপিটা এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি।
আচ্ছা, সমস্ত ব্যাটার থেকে মালপোয়াগুলো আমার কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি না করে অতি অবশ্যই বাসার মানুষজনকে অবাক করিয়ে দেন দোকানের মতো মালপোয়া বানিয়ে খাইয়ে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা অনেকটা মন জয় করেছে। ভালো লাগলে প্রত্যেকবার মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল মালপোয়া। আবার দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা ফ্লপি, কতটা সফটনেস। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে নরম তুলতুলা মালপোয়া। আবার দেখা হবে